আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা কিচেন। সাবিনা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখুন, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একদম ভিন্ন স্বাদের চিকেন পটল রেসিপি। তো এইভাবে আপনারা হয়তো কোনো দিন রান্না করেননি, আমি আপনাদেরকে এইভাবে একটা নতুন রান্না আমি শেখাবো। তো আপনারা সবাই স্কিপ করবেন না, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে রান্নাটা আমি করছি। তো চলুন দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি আর জলে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ধোয়ার জন্য। তো দেখুন একটা একটা করে চিকেন কেমন আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করলে দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই রান্না করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখবে ধৈর্য সহকারে, এতে আমি খুব উপকৃত হব। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি রান্নাটা করছি। একদম ইউনিক রেসিপি, একটা নতুনভাবে রান্নাটা করছি। তো এই দেখুন, আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি। চিকেনে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একেবারেই থাকবে না, সেই জন্য আমি লেবু রস দিয়ে দিচ্ছি। রস দিয়ে আর আমি ভালোভাবে একদম ধুয়ে নেব। এই দেখুন, ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তারপর আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। সব একদম একটু ভালো করে ধুয়ে নিতে হবে। একটা যে ব্রয়লার মুরগির যে মানে গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না, সেই জন্য আমি লেবু দিয়ে ভালো করে কচলে ধুয়ে দিচ্ছি। তো এই দেখুন, আমি অন্য পাত্রে আবার তুলে রেখে দিচ্ছি ধুয়ে নিয়ে। তো দেখুন, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব। তো এখন পটলগুলো ভাজা হয়ে গেছে একদম, দেখুন লাল লাল একদম। তো আমি এখন তুলে নিচ্ছি। তো ওই একই তেলে, আমি পটল ভাজার তেলেই এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর এইখানে আছে এলাচ, থেতো করা লং আর দারচিনি, এইখানে আছে তেজপাতা। তো আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
একটু হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো এইভাবে একবার চিকেন আর পটল রান্না করে দেখবেন, খুবই অসাধারণ স্বাদ হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। মাংসগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে আরেকটু ভালো করে উল্টে নিচ্ছি। তো এই দেখুন ভাজা হয়ে গেছে মাংসগুলো। আর আমি এই পর্যায়ে এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখুন চিকেন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পটলগুলো। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা আমি খুলে দিচ্ছি। হয়ে গেছে একদম কমপ্লিট রান্না, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এখন আমি গরম মশলার পাউডার একটু দিয়ে দিচ্ছি। গরম মশলার পাউডার একটু দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর খুবই স্বাদ হবে খেতে, বিশাল টেস্টি হয়। এই দেখুন বন্ধুরা, চিকেন একদম রেডি হয়ে গেছে। পটল দিয়ে চিকেন একটা ইউনিক রেসিপি। তো দেখুন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন, আর একটু হাইপও করে দিবেন। হাইপ করে দিলে আমাদের একটু সাহায্য হয় ইউটিউবের জন্য আর কি। তো আমি এখন ভিডিওটা এখানেই রাখছি। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।